জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ হয়েছে বলেন তারেক রহমান, ঐক্যবদ্ধ থাকার আহ্বান। নির্বাচনের সময় লটারিতে পোস্টিং হবে পুলিশের, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য। এবং শুল্ক নিয়ে মার্কিন সরকারের সাথে করা চুক্তি প্রকাশযোগ্য নয়, তবে আরও কমানোর চেষ্টা চলছে, জানালেন অর্থ উপদেষ্টা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া আজ প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেছেন। এর আগে মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। জুলাই ঘোষণাপত্র এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 24 গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিজয় র্যালির পূর্বে সমাবেশে তিনি এসব কথা বলেন। সোহাগ মিয়ার ক্যামেরায় রিপোর্ট করছেন মন্ডলে নাম। 24 গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এই বিজয় র্যালির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। বিজয় র্যালি পূর্বে সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্রগামী জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। 24 আন্দোলনে আসার সুযোগকে কাজে লাগাতে হবে। বর্তমানে দেশের গণতান্ত্রিকামী জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশে জনগণের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারি, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না। এই সময় তারেক রহমান আরো বলেন, বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকবে, তবে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন। কারণ আমি বিশ্বাস করি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের মধ্য দিয়ে 31 দফা বাস্তবায়ন হতে চলেছে। গণতন্ত্র উদ্ধার করবে, সাম্য ও মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বিএনপি। মন্ডলে নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঐতিহাসিক জুলাই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। যারা নির্বাচনের তারিখ ঘোষণায় হতাশ হয়েছেন, তারা আজীবন হতাশায় থাকবেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। কাসসামের রিপোর্টে বিস্তারিত। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ামূলক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও। এ সময় দ্বিতীয়বারের মতো নির্বাচনের তারিখ ঘোষণাকে সাধুবাদ জানালো বিএনপি।
এ সময় জুলাই ঘোষণাপত্র নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা হতাশ হয়েছে তারা সারা জীবনই হতাশ থাকবে। প্রফেসর নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে। তার এই মন্তব্যের পরই পাশ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটে গণতান্ত্রিক উত্তরের পথকে পরিষ্কার করবে বলে আশা বিএনপির। না, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে। তা আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবেন, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি। বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন তাকে আমরা বাস্তব করে তুলি, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসারে নির্বাচনের সময় এসপি এবং ওসিদের লটারির মাধ্যমে পোস্টিং হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, শিডিউল ঘোষণার কিছুদিন আগে এই লটারি হবে। শিডিউল ঘোষণার পর বদলির বিষয়টি নির্বাচন কমিশনের হাতে চলে যায়, এজন্য আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাজ করে দেবে। এরপর নির্বাচন কমিশন আরও পরিবর্তন করতে চাইলে করবে। তিনি আরও বলেন, নির্বাচনের সময় মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আজ বেলা ১২টার দিকে ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। গত ২৯শে জুলাই মামলার সব পক্ষের শুনানি শেষ হয়। পরে ৩০শে জুলাই ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। একজনের নাম হচ্ছে রিনা মুর্মু, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। অপর একজন হচ্ছেন এনটিভির সাংবাদিক মইনুল হক সাহেব। উনি আবু সাইদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন। তিনি তার বর্ণনাকারী। তিনি ওই দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে কর্মরত ছিলেন এবং এটা সরাসরি সম্প্রচার করেছিলেন। মার্কিন শুল্ক নিয়ে যে নন ডিসক্লোজার চুক্তি হয়েছে তা প্রকাশযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রতিযোগী দেশের কথা বিবেচনা করতে হবে। এটা বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি নয়, এটা একটা দেশের সঙ্গে আরেকটা দেশের 1-to-1 চুক্তি। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, শুল্ক আরও একটু কম হলে ভালো হতো, তবে অন্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের অবস্থান ভালো জায়গায় রয়েছে। এরপরও সমঝোতার সুযোগ আছে কিনা সেটা পরে দেখা হবে বলেও জানান তিনি। এমনি তো অনেক বিশ্ব অনেকটা চ্যালেঞ্জে, তবে যে 35 থেকে 20-এ চলে আসছে, যে এটা কিন্তু মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না কম্পিটিটরের সাথে বলে। এই জন্য এসে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ হয়েছে বলেন তারেক রহমান। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। নির্বাচনের সময় লটারিতে পোস্টিং হবে পুলিশের, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য।
এবং শুল্ক নিয়ে মার্কিন সরকারের সাথে করা চুক্তি প্রকাশযোগ্য নয়, তবে আরও কমানোর চেষ্টা চলছে জানালেন অর্থ উপদেষ্টা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।